আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন কোথায়? আমি হচ্ছি চট্টগ্রাম সীতাকুণ্ড থানায় সোনাইচুরি এলাকায় পূর্ব দক্ষিণ ঘোড়ামুড়া আইআইসি ফিমেল ক্যাম্পাসের ঠিক উত্তর পাশে। এখানে কেন আসছি আপনাদের বলি। পূর্বভূমি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত হাফেজ দিদারুল আলম রাব্বি স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2026 ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আমি টুর্নামেন্টের কমিটিকে জিজ্ঞেস করব এই টুর্নামেন্টের শুরু থেকে শেষ কিভাবে হয়েছে এবং তার থেকে একটু জিজ্ঞেস করি আমরা। ভাই বলেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এই জনাব মোহাম্মদ অপুকে আজকে আমাদের এই সুন্দর আয়োজনে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসলে পূর্বভূমি স্টুডেন্ট ক্লাব কর্তৃক আয়োজিত হাফেজ দিদার আলম স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2026 আমরা প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছি। আমরা ক্লাব ভিত্তিকভাবে আমরা এক টুর্নামেন্ট আয়োজন করেছি। তো আমরা আল্লাহ রহমতে যদি আল্লাহ আমাদেরকে সহায় হয়, পরবর্তীতে আমরা এই টুর্নামেন্ট আকারে সীতাকুণ্ডের মধ্যে আমরা বড় আকারে সকলের সহযোগিতায় আমরা এটা আয়োজন করব। আচ্ছা, চলতি বছরে এবং আমরা বিগত বছরের মধ্যে দেখতেছি যে নাইডের মধ্যে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট এবং মিনিবার ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। সচরাচর আমরা এরকম ঘরোয়া লীগ অথবা থানা ভিত্তিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট দেখি না। আপনারা একটু ভিন্ন রকম চেষ্টা করেছেন, এটা সম্পর্কে একটু যদি কিছু বলতেন। আসলে এটা হচ্ছে আমাদের ক্লাবের, আমি এই ব্যাপারে সবচেয়ে অনুপ্রেরণা বেশি পেয়েছি আমাদের ক্লাবের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধেভাজন জনাব মোহাম্মদ জাকির হোসেন। ওনার অনুপ্রেরণায় আমরা আজকের এই প্রোগ্রাম সাকসেস করতে সফল হয়েছি। তো আমি বিশেষ করে ওনাকে আমাদের ক্লাবের সহসভাপতি হিসেবে ওনাকে ধন্যবাদ জানাই, ক্লাবের সদস্যদেরকে এবং ক্লাবের এই এলাকার মানুষজনকে। তো আসলে আমরা চিন্তা করেছিলাম যে এখানে একটা শর্ট পিচ বা মিনি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার, কিন্তু যেহেতু আমাদের এই এলাকায় আমাদের এখানে মাঠের সংকট, মাঠের কারণে আমরা এটা ভিন্ন ধর্মী ভিন্ন একটা খেলায়, যেহেতু ব্যাডমিন্টন খেলার উপযোগী এই মাঠ, সেজন্য আমরা ব্যাডমিন্টন খেলাটা আয়োজন করি। ভাইয়ের সাথে কথা বলতে বলতে দুই দলের ক্যাপ্টেনকে সামনে ডেকে ট্রফি উন্মোচন করা হয়। আজকের ফাইনাল খেলায় যে দুই দল মুখোমুখি হবে, এজে সুপার কিং ভার্সেস জেএস নাইট রাইডার্স। আজকের ফাইনাল খেলায় 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যে দল 2টিতে জিতবে তারাই আজকের চ্যাম্পিয়ন। দেখতে দেখতেই এজে সুপার কিংস এবং জেএস নাইট রাইডার্স প্রথম ম্যাচটি খেলার জন্য মাঠে নামে। মাঠের চারদিকে দর্শকে ভরা। দেখা যাক প্রথম ম্যাচটিতে কি হয়। দীর্ঘক্ষণ ম্যাচ চলতে চলতে অবশেষে এজে সুপার কিং প্রথম ম্যাচটি জয়লাভ করে। সেই সাথে প্রথম ম্যাচের সমাপ্তি। কিছু সময় বিশ্রাম নেওয়ার পর দুই দল দ্বিতীয় ম্যাচ খেলার জন্য আবার মাঠে নামে। জেএস নাইট রাইডার্স কি পারবে কামব্যাক করতে? যেহেতু মাঠটি ছিল রেল লাইনের পাশে, একদিকে হাড্ডাহাড্ডি খেলা এবং অন্যদিকে কিছুক্ষণ পর পর ট্রেন যাওয়ার খুবই সুন্দর একটি দৃশ্য। দেখতে দেখতে দ্বিতীয় ম্যাচটি একদম শেষ পর্যায়ে। এজে সুপার কিংস এর পয়েন্ট 14 এবং জেএস নাইট রাইডার্স এর পয়েন্ট 13। এরই সাথে এজে সুপার কিংস টানা 2 ম্যাচ জিতে আজকের চ্যাম্পিয়ন ট্রফিটি তাদের হাতে তুলে নেয়। খেলায় জয়লাভ করেছেন এজে সুপার কিংস। পূর্বভূমি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এজে সুপার কিংসকে অভিনন্দন। খেলা শেষে একে একে প্রধান অতিথিরা তাদের সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এরপর প্লেয়ারদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। উক্ত টুর্নামেন্টের প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয় মোহাম্মদ জিশান। তার হাতে প্রধান অতিথি ট্রফিটা তুলে দেয়। তার সাথে রানার আপ দলের প্লেয়ারদের ডেকে রানার আপ ট্রফিটি তুলে দেওয়া হয়। সেই সাথে কাঙ্ক্ষিত সোনার হরিণটি চ্যাম্পিয়ন দলের হাতে বুঝিয়ে দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করা হয়। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।